হ্যালো এভরিওয়ান, কেটা করা পালা আসনি রানতে রানতে কিন্তু মাথা নষ্ট। এখন আমি আর জানলাম না কিতা দিয়া কিতা রান্না করবো। অনেকটা আইটেম রান্না করাম, অনেক রেসিপি দেখাইলাম। রেসিপি দেখাইলে অনেক লেট হয়, তো অলমোস্ট আমার হাফ ডে আমি রান্নার দিকে শেষ করে লাইছি। তো সারাদিনে ও সাইডটা রান্না করলাম। দেখো এবার নেক্সট ভিডিও আমার খাওয়া দাওয়া মেহমান সকলকে কিতা করা না করা অবশ্যই আপনার সাথে শেয়ার করব যদি কোনো সুযোগ পাই। আইর মাছ আছে, আইর মাছ আমার গার্ডেনের পুঁই শাক দিয়ে একটা রেসিপি দেখাই। তো চলুকা এখন এগুলা তো ভিজাই লাইছে, আপনার সাথে আমি গার্ডেনও যাই। সারাটা দিন ধরে মেঘ দেয়, তো এখন একটু রোদ উঠছে হইতে আমার পুঁই শাকগুলা আপনার সাথে শেয়ার করিলাই। কত সুন্দর হয়েছে, খাটিয়ে আনিলাই। আর অন্য সময় আমি রান্না করবো আর কি, একটু লেট হইব, তো মেঘ দিলাইব। তো চলুকা এখন আমি গার্ডেনও যাই। এই তো দেখো মাশাআল্লাহ সারাটা দিন পরে এখন একটু রোদ দিছে, তো দেখলাম এই গাছগুলা ভিজা রয়েছে। আমার পুঁই শাক মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এই দেখো এখন কু সবাই মিলা খাইলে মই একলা তো আর খাইতাম পারতাম না, আর বইনেন তো ইয়াও আর তারারে নিয়াও দিতে পারতাম নাই। যে কোনো সময় আছে গাড়ি থাকে না, হাজবেন্ডে লইয়া যায় নাকি, তো নোয়া আর আনা বড় কষ্ট হয়ে যায়। তো এই তো দেখো খুবই সুন্দর আমার পুঁই শাকগুলা। আর এই কয়দিনের মেঘে আরো বালা করছে এগুলা। আর ওই একটা আছে বেশ বড় না, এগুলা আমি সবগুলা খাটি লাইমো, দেখা যাক কতটুকু হয়। যদি এই দুইটাতে বেশি হয়ে যায় তো বাকিগুলা রাখবো, নেক্সট আর কোনো দিন খাইমো ইনশাল্লাহ। তো এর আগে খাটবার আগে আমি একটু ফটো তুলি লাই। তো এখন ফাটি লাইমো, কারণ অনেকটা ফটো তুলি লাইছি আর খুবই সুন্দর একদম ফ্রেশ পাতা। তো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাটি। আমি অনেক আগে পাতা খাইতাম পারলাম, মনে আবার সরা ফাঁকির লাগে আমি কোনটা খাইতে পারলাম না আগে। বিসমিল্লাহ। আগে বড় বড় পাতা খাটিলাই, কারণ আমি দেখতে পারলাম না কোনানো তার রুটটা রয়েছে। পাতা খাইটা দেনা এখন একটু ফ্রেশ হইব, গাছে হইব রে। আমি অতদিন আজাবো আসলাম। ও দেখো সরা ফাইকে কিলান খাইছে, ট্রাই করেও মাঝখানোর ডেটকটা নিয়ে এ বাসা বানত এর লাগি। তো ও দেখলানি 4-5টা পাতা ফাটছি, অনেক তো হয়েছে। আমি আগে ফাড়িলাই তারপরে দেখাইলাম। এই তো দেখো গাছ রে একদম ডুলাই করে লাইছি, এখন সুন্দর গেছে কি। আর তার জ্বরটাও বাইছে দেখানি। দুইটা গাছ এখানে রয়েছিলাম, আর ও একটা, এইটা বেশি বলছিই না, এখানে দুইটা আর এখানে একটা। তো এগুলা নেই, বাকি 2-3টা রয়েছে পাতা। আর দেখলানি দুইটা গাছে কিন্তু এক ক্যালেন্ডার রয়েছে। তো এগুলা নিয়ে আজকে কারি রান্না করবো, আর বাকি 2 গাছের মাঝে আমি রাখি লাইলাম। তো চলোকে এখন যাই গরু গিয়া রান্নাটা শুরু করিলাই। আর একটা রেসিপি শেয়ার করবো, আর বাকিগুলা আগে রান্ধি লাইমু, তারপরে আপনার সাথে সবটা শেয়ার করবো ইনশাল্লাহ কিভাবে রান্নাগুলা হয়েছে। তো এই তো তুলিয়ে আনছি, এখনো দইছি না। অনেক রান্না বান্না শেষ করছি। এখন আমি আপনার সাথে শেয়ার করলাম আমার আরো একটা রেসিপি। তো আগর ভিডিওগুলো আপনারা দেখে আইবা। আজকের রেসিপি হয়েছে আইর মাছ দিয়া আমি পুঁই শাক রান্না করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকল কি তাহলে ভালো আছো নি? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আবারও আপনার সাথে রেসিপি শেয়ার করাম। এই তো দেখো বাগান থাকি যে পাতাগুলা তুললে আনছি, এই তো দেখো এখনো বানাইছি না, বানাইমু একটু পরে। এখন আপনার সাথে শেয়ার করাম। দেখো আমার আইর মাছ দইয়া রাখি লাইছি, একটু লবণ দিয়া তৈছি, আর একটু দোয়া বাকি রইয়া গেছে, তো উপরে দইয়া দিমু। আর এখন আমি আপনার সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আমার ইউটিউব চ্যানেলটা। তো চলো রেসিপিটা বইলাই আপনার সাথে শেয়ার করি। রেসিপিটা এখন শুরু করি। আর এটার মাঝে ট্যাংরা মাছ রান্না করবো।
এই হান্ডিগুলার আমি ভালো করে দইয়া দাইয়া থইছি। বাংলাদেশের হান্ডিত একটু তেলের মাঝে 19-20 হওয়ার আমার তেল লাগে যখন আমি বেশি দিলাম, কারণ একটু গাতা না নিয়ে আমি কইতে পারব না কোনটা কম দিলাম আর কোনটা বেশি। আমি একটু কাঁচামরিচ দিলাম, আর এই কাঁচামরিচগুলা জাল কম, আমি সবসময় জাল সারা কাঁচামরিচ আনি, তরকারি দিলে একটু ফ্লেভার হয় এর লাগে। কাঁচামরিচ আর ব্লেন্ডার করা পেঁয়াজ দিলাম। এখন এইটার আগুন আমি কমাই লেছি, একটু কষানি হোক পেঁয়াজ, তারপরে দেখাইমু। আর এদিকে আগুন একটু বলাইয়া রাখছি, কারণ রেসিপি যেহেতু দেখাইলাম আমি ওইটার দিকে একটু কনসেন্ট্রেট করি। এখন লবণ দিলাম, পেঁয়াজটা একটু, আর আমি মাছ ভালো করে দই। এদিকে এই মশলাটা আমার একটু কষানি হয়েছে, এখনো লবণ দিছি না। আর বাংলাদেশি আটা বেরিয়ে একটা আমার অনেক দিনের তো আজকে এখন মনে হইলো কই যেহেতু আমি বাংলাদেশি হান্ডিতে রান্না করাম তো ধরার দরকার, আর এগুলা দিয়া ধরতে শেপ আছে, বাট এটা দিয়ে আরো বেশি শেপ, আর একবারে নতুন লাগে না নি সোনার গোল্ড কালারের সবই আছে আমার কাছে বাংলাদেশি, কোনটা না নাই। এখন এটার আমি কোন তুইতে আমি জানি না, কই তুইতাম পয়সাগর মশলা এখন আমি দিলাম। আর এগুলো তো ফাতা নানি, ফাতার মাঝে বেশি দেওয়া লাগে না মশলা, অল্প অল্প করে দিলাইলে জমিয়া দিলাম। মরিচের পাউডার দিলাম, আর আমি যে কাঁচামরিচ আপনার কই যে একটু কাঁচামরিচ গলাইয়া দিব, এই কাঁচামরিচগুলো আমি দেখিও আনি কম জালত, একবারেই যে জাল একটা মরিচ আছে আমি এগুলো আনি না, কারণ আমি কাঁচামরিচ একটু গলাইয়া কারি মাঝে দিলে স্বাদ একটু ভালো হয়। আর যে মরিচের পাউডার জানি আমি এগুলো কমাইয়া দেই, কারণ মরিচের পাউডারে আমার ক্ষতি করে, কাঁচামরিচে অত ক্ষতি করে না, জাল ইলান হয় না, জেলাম দেই ইলান জাল হয় না। আপনারা জানি আমার কমেন্ট করে না অত কাঁচামরিচ কোন জেনে আপনার ক্ষতি করে, তাই কিন্তু ক্ষতি করতে নেয়নি। তো আসলে কাঁচামরিচে আমার বেশ কষ্ট দেয় না, পাউডারে যেমন কষ্ট দেয়। তো এই তো দেখলাম মশলা দিলাইছি, এখন আমি ভালো করে বুনিলাই, তারপরে দেখাইমু। তো এই তো দেখো মশলা তো বুনলাম সুন্দর করে, তেলও পাইছে মশলা। একটু গাঠ রয়েছে আটা বেরি। আর তা তো আইর মাছটাও বেশি বড় নয়, আর আমি পাতা দিয়ে রান্না করবো, একটু ছোট ছোট মাছ আমার কাছে খুব ভালো লাগে, বেশি বড় বড় পিসগুলা বেশ পছন্দ নয়। একটু কষানি উঠো আমি লাইরা দিলাম, পরে আর লাটা করতাম না শাক দিয়া। আর শাকও বানানি হয়েছে না, বানাইলে আর এদিকে ওই আমার আরেকটা রেডিউজার মশলা দেওয়ার। এদিকে দেখো আমি ট্যাংরা মাছের যে মশলা দিয়া একটু সময় প্রায়
20 মিনিট আমি আগুন কমিয়ে রাখি লাইছিলাম ওই যে একটা রেসিপি দেখাইলাম এটা আপনার সাথে একটু শেয়ার করি কনসেন্ট্রেট করি আর এটা রাখিলাই তো এদিকে আমার মশলাটা খুব সুন্দর হয়েছে দেখানি এখন আমি মাছ দিলাইনি বড় বড় ট্যাংরা তো ওই তো দেখো ইলিশ কেতা ইলিশা হইরাম আল্লাহ আমি রানতে রানতে এখন কো একবারে বুত হয়ে গেছে একটা কইতাম নকটা কইরাম আমার ট্যাংরা মাছ দিলাইলাম এখন আস্তে আস্তে কষানি হোক আর একবারে পরে লাস্টে শেষ হওয়ার পরে আপনার সাথে এইটা শেয়ার করবো যে কারিটা কিরকম হয়েছে আর এদিকে আমার মাছ কষানি হয়ে গেছে এখন আমি শাক দিলাইমু মাছ তো লাগলো যতটা এখন দেখা যায় একবারে কমে গেছে আর শাক দিয়ে মানে বানাই নাইয়া অতটুকু হয়েছে কাঁচামরিচ দিলাই এখন আমি জল দিলাই এই শাকগুলো আমার একবারে কমে গেছে আর আমি এখন লাগতাম না লাগলে মাছ ভাঙ্গি যাইব ঠান্ডা তো আমি জল দিলাইছি কাঁচামরিচও দিলাইছি এখন ডাইকা রাখিলা এটা মাঝে এখন আর বাহর পাতা দিতাম না কালকে দিমু আর আরো কিছু রান্না বাকি রয়েছে সবটা শেষ করে দেখাইমু আর এটা শেষ হয়ে যাওক কিরকম রয় অবশ্যই আপনার সাথে শেয়ার করাম এইদিকে ডাইল একটু বাগার দিয়া বোনা ডাইলের মতন রান্না করাম আর এই তো মাছের টাকা দিয়ে দুইটা অলমোস্ট কুকিং হয়ে গেছে আর সবকে আমি এখন গার্ডেনও দেখাই আপনারা আমার গার্ডেনের অবস্থা বাতাসে কিতা করে ও দেখো যে বাতাস আমার ফোট গুলারে দেখো বাতাসে কই নিয়ে ফালাইছে দেখরানি খিলার লড়ার বাগার দিয়া আর এখন সুন্দর করে একটু বুনিলাই একটু বুনা বুনা ডাইল রান্না করবো ডাইলটা লাড়তে লাড়তে আমার মাছের দুইও কারি হয়ে গেছে যে একটা রেসিপি আছিল ওইটাও হয়ে গেছে তো সারাদিনে ও সাইডটা রান্না করলাম এখন 5 মিনিট ব্রেক নিমু তারপরে আরো বাকিগুলো রান্না করবো রান্না বান্না শেষ করিলাম কালকে লাগবো আমার এই আতা বেরিটা তা আমি এই সাইডে দিয়ে রাখিলাই সকালে উঠে ফাইমু গরম করবার সময় তা এখন সবগুলা রান্না সবগুলা রেসিপি এখানো শেষ করলাম আমি এই দিক থেকে দেখাইলাম কতটা কারি কতটা হাড়ি পাতিলা এখানের মাঝে আছে দেখাইলাম আপনারা এই যে দেখরা এখন আজকে খাওয়ার লাগে আমি আগে রান্না করছিলাম অল্পরে মিট আর রাইস এরপরে আমি দেখাইলাম এখানে আমি রোস্ট কারি রান্না করছি দেখরানি এরপরে রান্না করলাম ট্যাংরা মাছ এরপরে রান্না করছি ডাইল রাইত বাজে একটা আমি চাইরো মুখে দরজা জানালা খুলে দিছি আর যে বাতাস বাড়া তো গন্ধ যাওয়ার লাগে স্মেলটা যাওয়ার লাগে কারের রাইতে একটা সময় শেষ করছি আর এই তো আমার রেসিপি যে আয়ের মাছ আর পুঁই শাক দিয়া আর এখানে আরো একটা রেসিপি আপনারা ভিডিও দেখাইমু এটা হইছে আমার ইলিশ মাছ এরপরে রান্না করলাম মিট কারি তো এখানে আমি 6টা কারি রান্না করছি আর একটা রয়েছে সকালে রান্নু
সাদা পোলাও আর একটা ভর্তা করবো। আর এই রান্না বান্না আমি করছি আমার দুলাভাই তারার লাগি, আমার বইনাইন তারা আইসন সবাইরে লইয়া। আর ওই যে 2টা ঈদ গেল, এই 2 ঈদও কিন্তু আমার দুলাভাই তারারে আমি দাওয়াত দিছি না, তারা আইতা পারছেন না, কেউ অসুস্থ, কেউ আবার ওই যে আমার ছোট আপু যে অনেক অসুস্থ আসলা, তো সবটা মিলাই আসলে আমরা পারছি না কেউর গরো ইলান খাওয়া দাওয়ার প্ল্যান করতাম। তো কই আমি যেহেতু এই কয়দিন ফ্রি আছিতে একটু তারারে কইলাই আইবা কিরকমও রইলো আমার আয়োজনটা অবশ্যই জানাইবার। আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে প্লাস ওই যে ঈদ গেল সপ্তাহ মিলাইয়া কি আমি এই পার্টিটা করলাম আমার সবাইরে লইয়া। আশা করি আপনারা কাছে ভালো লাগছে আজকে এই